আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য থাকছে স্পেশাল কাতল মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির মুড়ি ঘন্ট রেসিপি। এখানে কাতল মাছের মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লেবুর রস এবং লবণ দিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মাথাটা খুব ভালো করে ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে একটু নরম হয়ে আসলে এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব মিলিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করব। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, এজন্য আমি 2 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এতে কালারটাও খুব ভালো আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে ভেজে রাখা মাথা একটু ভেঙে এর মধ্যে অ্যাড করে দিব। মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এতে মুড়ো ঘন্ট রেসিপিটা দারুণ লাগবে। আপনারা অবশ্যই মাথাটা ভেজে নিয়ে এভাবে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেবেন। কাঁঠালের বিচির অনেক গুণাগুণ রয়েছে। আপনারা যদি এভাবে একবার রান্না করেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। সারা জীবন মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। এখানে কাঁঠালের বিচিগুলো আমি সামান্য একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো উঠিয়ে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যারা আমার রেগুলার বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে আমি যে পানি অ্যাড করব এটা আমি গরম পানি অ্যাড করছি, এতে রান্নাটাও দ্রুত হবে। আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে কোনো খাবারই একটু কষিয়ে কষিয়ে রান্না করতে, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো ঢেকে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে দিব। এখানে সামান্য পানি অ্যাড করব। মুড়ো ঘন্ট বেশিরভাগই আমরা মুগ ডাল এবং মসুর ডাল বা যে কোনো ডাল দিয়ে রান্না করি। আপনারা এই ইউনিকভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবেন, অনেক ভালো লাগবে। তো এভাবে আপনারা এই কাঁঠালের সিজনে অবশ্যই এই বিচি দিয়ে একবার এভাবে ট্রাই করবেন, সবার ভালো লাগবে। কিছুক্ষণ একটু রান্না করে নিব। তো দেখুন যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গেছে। এখন নেড়েচেড়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন ফুটে উঠেছে। এ পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আর যেহেতু কাঁঠালের বিচিটা একটু মিষ্টি মিষ্টি, এই জন্য আমি কিন্তু প্রথমের দিকেই দেখে বুঝতে পেরেছেন যে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োর জায়গায় কাঁচা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। আর এটা যেহেতু মুড়ো ঘন্ট বলেছি, এই জন্য আমি কিন্তু কাঁঠালের বিচিটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। 2-1টা শুধু আস্ত আস্ত থাকবে, বেশিরভাগটা আমি ভেঙে দিচ্ছি। আমিও কাঁঠালের বিচি দিয়ে এটা এই প্রথম ট্রাই করলাম, কিন্তু এতটা টেস্টি হবে এখন আফসোস হচ্ছে কেন আগে এটা করলাম না। এতদিন তাহলে তো অনেকবার খাওয়া হয়ে যেত। যাই হোক, আমার মতো আপনারাও আফসোস করবেন না। এখন প্রচুর পরিমাণে প্রত্যেকের বাসায় কাঁঠালের বিচি রয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ছোট বড় যে কোনো মাথা দিয়ে এটা করা যাবে। আমি পরিবেশন করে নিয়েছি।
দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।